মানসিক ভারসাম্যহীন ব্যক্তির প্রতি অমানবিক আচরণের দৃষ্টান্ত স্থাপন করলেন সোনামুড়া নগরের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা সোনামুড়া নগর পঞ্চায়েতের কমিশনার রাকেশ ঘোষ। চন্দন সিং নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রাতের বেলায় বেদম মারধরের অভিযোগ উঠল কমিশনারের বিরুদ্ধে। প্রতিবাদী বিচারের দাবিতে থানায় মামলা করল পরিবারের লোকেরা। বিবরণে জানা যায়, গতকাল সন্ধ্যা রাতে ওই এলাকার একটি দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে রাস্তায় রাখা কমিশনার বাবুর গাড়ির পেছনে বসে ঠান্ডা পান করছিল, কিন্তু সেই সময় হঠাৎই তাকে লক্ষ্য করে ক্ষিপ্ত হয়ে ওঠে কমিশনার বাবু। সঙ্গে সঙ্গে তাকে গালিগালাজ থেকে শুরু করে বিভিন্নভাবে হেনস্থা করে। অভিযোগ ওঠে নিজের পরনের বেল্ট খুলে পর্যন্ত মেরেছে মানসিক ভারসাম্যহীন চন্দন সিংকে। যদিও ঘটনার কিছু সময় পরে প্রত্যক্ষ দর্শীদের কেউ একজন পরিবারের লোকেদের বিষয়টি জানায়, কিন্তু ওই রাতে ভীতসন্ত্রস্ত চন্দনকে খুঁজে না পেয়ে আজ সকালে তার পরিবারের লোকেরা তাকে আহত অবস্থায় সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেখান থেকে তা চিকিৎসা করিয়ে সোনামুড়া থানায় অভিযুক্ত কমিশনার রাকেশ ঘোষের বিরুদ্ধে থানায় মামলা করে। এই বিষয়ে এলাকাবাসীর সঙ্গে আসা চন্দন সিনিয়র ছোট ভাই দীপক সিং সংবাদ প্রতিনিধিদের সামনে ঘটনা প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি আর্জি জানান। ব্যুরো রিপোর্ট, প্রতিবাদ। হ্যাঁ, রাকেশ ঘোষ কি কারণে মারছে? মারছে কই কই মারছে? কি দিয়া মারছে? মারছে না? তুমি কিছু কইছিলা? কেমনে মারছে? কিতা দিয়া মারছে? কিতা দিয়া মারছে? কালকে সন্ধ্যায় আমাকে একটা কল আইছিল পর আমি দূরে গেছি, গিয়ে সেটা শুনতেছি যে আমার ভাইয়ের একটু মানসিক ভারসাম্য বাড়ির থাকে না। আমরা কত ডাক্তারও দেখাইছিলাম। তো যেহেতু এমনি থাকে সব কিছু কথাটা তো ভালো, আর কেউ লোকে খারাপ ব্যবহারও করে না, হ্যাঁ হ্যাঁ মতো নিজের মতো সব। তো কালকে কল পাওয়ার পর আমি যখন গেছি, গিয়ে সেরা এদিকে গার্লস স্কুলের পিছনে ঘটনাটা হয়েছে, তখন গিয়ে সেটা শুনতেছি যে মানুষে কইতেছে যে হ্যাঁ বলে প্রচণ্ড পরিমাণে মারছে। কে মারছে? রাকেশ ঘোষ, যে এই ৮ নম্বর ওয়ার্ডের কিছু কমিশনার আছে, হ্যাঁ রাকেশ ঘোষ। তারে ফোন করছিলাম, ফোন করার পর হ্যাঁ আমারে কইতেছে আমি প্রথমে মারছে টারছে না, কিছু করছে না, পরে দেখো হ্যাঁ মারছি কাগজ চটকনা দিছি ইটান মারছি। পরে দিয়ে আমরা তো তারে আর খুঁজে পাইছি না, আজকে সকালে তারে খুঁজে পাইছি। আজকে তাই এত ডরে কোন দিকে গেছে গা, এবার গেছি তারে খুঁজে বার করছি, বার করে সেটা তারে কইলাম কি তারে কি তুইছে, তো আমারে এরুম রাকেশ ঘোষ মারছে, বেল দিয়ে মারছে, এরপরে পায়ে মারছে, যেন পায়ে ফুইরা সেটা দিকে টুলে গেছে গা। এরপরে নিয়ে আসে আমি হসপিটাল নিয়ে আসে দেখাইছি। দেখানোর পর হসপিটালে দেখানোর পর ওষুধ টষুধ দিয়েছি, ওখানে আমি শোনা পাইছি তার নামে মামলা করার লিখে। আর হ্যাঁ একটা প্রতিনিধি হয়ে সেটা কীভাবে একটা মানসিক ভারসাম্যের উপর মারে, হ্যাঁ কি একটা জনসাধারণের কি সেবা করবো, হ্যাঁ একটা কি ব্যক্তি, একটা হ্যাঁ কথার ইটানোই ভালো না, বাজে ধরনের কথাবার্তি হয়। থানায় ফের করার পর বড়বাবু কইছে যে এটা নিয়ে সেটা দেখবো, আর এটা ইমিডিয়েটলি একটা শুরু দিল, ওই দেখলেই তখনই লেগে একজন। এটা তো আমাদের মানে নিন্দাজনক, এইসব মানুষ জননীতি কেমন কীভাবে হয়, তাদের কাছে সমাজ কীভাবে থাকবে, তারা কীভাবে সমাজ করবো, এটা করার মতো নয়।